গুড মর্নিং বন্ধুরা। সকাল সকাল চা বানিয়ে নিয়েছি। সকাল না, এখন অনেক বেলা হয়ে গেছে গো। নিয়ে ধর, দোকানে কাস্টমার এসে তুই খেতে লাগ, আমি তারপরে গিয়ে আসছি। দেরি করে ওঠা মানেই নিজের লস। একটু দেরি হয়ে গেলেই তাড়াহুড়ো লেগে যায়। ঠিক আছে, মেয়েকে চা দিয়েছি, আমিও খেতে পারিনি। চা রেখে টিফিন গুছিয়ে নিলাম। এই ভাত আর এই কষা কষা সোয়াবিন, আলু দিইনি, একদম শুকনো শুকনো। আর এখন নিলাম মাছ। তো এখন নিয়ে কখন রান্না করব? রুই মাছ নিয়েছি, নিয়ে রেখে দিয়েছি। মেয়ে বেরিয়ে যাক, তারপরে করব। ঠিক আছে, বলতো। আমি আমার মেয়ের সাথে যাচ্ছি। যাবি তুই? হ্যাঁ, তোরা নেবে কে? তুমি। তুই দেখ তো, মুখ ধুস নাই, ঘুম দিয়ে উঠি গা। নিয়ে নেবে আমাকে। কালকে ছুটি তো, কালকে একটু বেলা করে মাছ খাই। আমারও ছুটি। তুই না কাজে যাস না কমে যাস, তাও তুই ওর থেকে বেশি ঘুমাস। তোর ঘুম দিয়ে উঠতেই হবে না। চলো চা খাবো। চা আমার জল হয়ে গেছে, ঠান্ডা। দোকানের মাল লিখতে হবে, তাই ভাবলাম চা খেয়ে নি। চা খেয়ে ব্রেনটাকে ঠান্ডা করে নি, ব্রেনটা কাজ হচ্ছে না। কালকে পায়েসটা ভালোই লেগেছিল, কিন্তু ওই যে একটুখানি স্বাদ কমে গেছিল। এখনো ফ্রিজে রয়েছে, থাক, একটু একটু করে খাবো, ফেলে দেবো না, পয়সার জিনিস। সময় এখন 10টা 42। ভাত বেড়েছি। কার বেড়েছি বলো তো? তোমাদের দাদাভাই চলে এসছে, কাজ হয়নি। আর নিয়ে এসছে মাংস। আমি যে মাংস নিয়ে এসছো, মাছ নিলাম তো। বলছে রেখে দাও, কালকে করে নাও। ধরো ভাতটা ধরো, মাংসটা ধোবো। আর তোমার এই দেখো, সিঁদুর নিলাম আর একটা টিপের পাতা নিলাম। সিঁদুর বাড়ন্ত হয়ে গেছিলো, আর আমি গুঁড়ো সিঁদুর ব্যবহার করি, যেহেতু আমি লিকুইড সিঁদুর ব্যবহার করি না। ঠিক আছে, চল পয়সাটা দিয়ে দিই, 20 টাকা। এখন বাজে পাক্কা 11টা। দোকানে মাল বলে দিলাম, একটা ভাই গেল, বললাম যে তোর টোটোতে করে নিয়ে আসিস। আর সকালে সেই বেকারি বিস্কুট নিয়েছি, এখনো গুছাতেই পারিনি। যে দুটো ফুল বিস্কুট নিয়েছি, ঠিক আছে, 2 টাকা পিস। এগুলো প্যাকেট নিলে প্যাকেট বিক্রি হবে। একটা মালপোয়া নিয়েছি, ঠিক আছে, একটা শমপাপড়ি নিয়েছি, টেস্টি। আর এই টোস্টটা তো ভীষণ ভালো লাগে খেতে, ঠিক আছে। আর নিয়েছি বাবুজি কেক। এগুলো এখন বয়মে ভরে তারপরে যাব মাছ কাটতে। মাংস ধোবো, মাছটা কেটে কুটে ফ্রিজে রাখবো, মাংসটা করবো। তোমার দাদাভাই কী জানি সবজি নিল, সবজি দেখতে হবে কী নিয়েছে। তো চলো এগুলো আমি। এই তো বন্ধুরা, মাছ কেটে বেছে ধুয়ে নিয়ে আসলাম। আর এখানে মাংসটাও রয়েছে নিচে। দাঁড়াও তোমাদের দেখায়, মাছটা গোটা ছিল তো। এই যে, চলো এটাকে ফ্রিজের মধ্যে ঢুকাবো, আর এটা এখন কষা কষা করে রান্না করব। আর নিয়েছে এই যে সিম, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন, এগুলো নিয়েছে, ঠিক আছে। ফোন এসছে। গতকালকের একটু সাদা তেল ছিল লুচি ভাজা। আর এখানে দেখো, আমি গোটা গরম মশলা, এলাচ, দারচিনি এগুলো নিয়ে নিলাম। চলো এটা একটু দিয়ে দিই, দিয়ে আলুটা ভাজি, বুঝেছো। এখানে আলুটা দিয়ে দিলাম, একটুখানি লাল লাল করে ভেজে নিই হলুদ দিয়ে। আমি মাংসটা গুছিয়ে নিই। এই দেখো, সব কিছু মশলাপাতি এর মধ্যে দিয়ে নিলাম। এবার এটারে ভালো করে মাখাবো, মাখিয়ে তারপরে কড়াইয়ের মধ্যে চাপাবো, বুঝছো। চলো, এদিকে আমার আলুটা ভাজা হয়ে গেছে গো। বস, হ্যাঁ বুঝছো, বয় না, চলে যাচ্ছিস কেন?
চলো মাখানো হয়ে গেছে। চলো এটাকে সুন্দর করে কষাই এবার। দুটো ঠ্যাং দিয়েছিল, ছাড়িয়ে নিলাম। ঠিক আছে, সময় এখন 12টা 38। মাংস বসিয়ে দিয়ে সুন্দর করে গ্যাসটা আস্তে করে দিয়ে চলে এসেছি। কেচেছি আজকে হাতে গুনে 4টে কেচেছি, বেশি কাছে নেই। কারণ হচ্ছে বেশি কাছে বেরোয়নি, আজ কদিন ধরে তো সমানে কাটছি। বের করলে বের হতো, কিন্তু বের করিনি। আমার নাইটি, এই নাইটিটা বাসি নাইটিটা, আর তোমাদের দাদা ভাইয়ের একটা গেঞ্জি। দাদা ফোনটা রেখে নিয়ে এক হাতে হচ্ছে না। ঠিক, এই যে আমার একটা নাইটি, তোমাদের দাদা ভাইয়ের একটা প্যান্ট, আর মেয়ের গেঞ্জি আছে, তোমাদের দাদা ভাইয়ের একটা গেঞ্জি। এই 4টে হাতে গুনে বের করেছি। এখনও গিয়ে মাংস নামাবো, সিম ভাজা করব, তারপরে ঘরবাড়ি আবার একটু ঝাড় দিয়ে, বাড়িঘর ঝাড় দিয়ে, বাসন ধুয়ে তারপরে স্নান। তোমাদের দাদাভাই দাড়ি চুল কাটলো, না চুল কাটেনি, দাড়ি কেটেছে, গোপ কলক করেছে। বলছে বাড়ি আছে, টাইম পাই না, বাড়ি আছে একটু করে নি। চলো, আজকে আমার কাছে 3টে পদ্ম ফুল ফুটেছিল। মা এবার একটা বড়দিকে দিয়ে এসছে, আর আমি 2টো রেখে দিয়েছি। কালকে আবার একটা ফুটবে, ওই যে ওই ডালে যেটা, সেটা ফুটবে একটা। আর 3টে রেখে 2টো আমি নিয়েছি। ফুল তো এমনি সাদা ফুল ফুটছে না, ওই পদ্ম ফুলই ফুটছে। কি করছে তাকাও, দেখো কলক করেছে। সিনেমায় যাবে আজকে আমাকে নিয়ে। ঠিক আছে, শর্মা হলে সিনেমায় যাবো বই দেখতে। না, এই তো বন্ধুরা, মাংস পুরো একদম কষানো কমপ্লিট। এইবার শুধু জল দিলে হয়ে যাবে। কি গন্ধ বেরোইছে, তোমাদের কি বলবো আমি। শেয়ার, চলো হয়ে গেছে। টেস্টও হয়েছে জানো তো, নুনটা একটুখানি চেখে দেখলাম। জলটা হয়ে গেল, হচ্ছে একটু নাড়াচাড়া দিই। এই তো বন্ধুরা, রান্না বান্না করে উঠলাম। আর এই হচ্ছে তোমার সর্ষে বাটা দিয়ে ছিম দিয়ে। ঠিক আছে, তো এটা হচ্ছে তোমাদের দাদার স্পেশাল খাবার। আর এখানে রান্না করেছি হচ্ছে কি, তোমাদের তো দেখিয়ে দিলাম, মুরগির মাংসর ঝোল আর ছিম ভাজা। আসলাম, এখন বাজে 2:25। এসে ঠাকুর দিয়ে দিলাম। আর আজকে বললাম না 3টে পদ্ম ফুল ফুটেছিল, ওই যে একটা মায়ের ঘটে দিয়ে দিয়েছি, একটা দিদিকে দিয়েছি, আর একটা আমার গপুকে দিয়ে দিয়েছি। ঠিক আছে, তো চলো, তোমাদের দাদাভাইকে বললাম যে স্নান করার আগে খেতে দিয়ে যাই, বলছে না তুমি আসো তারপর একসাথে খাবো। তো বসে রয়েছে, চলো ভাত বাড়ি। ঠিক আছে, এই যে বন্ধুরা ভাত বেড়ে নিয়েছি। জানোই তো তোমরা, আমার ছোট মেয়ে কিছু খায় না ভাজাভুজি। এনে ধর। আর এটা হচ্ছে আমার থালা, এটা তোমাদের দাদাভাইয়ের থালা। উনি এখন পেঁয়াজ কাটছে, পেঁয়াজ খাবে। ঠিক আছে, চলো খাওয়া দাওয়া করি, সেই বিকেলে আবার তোমাদের সাথে দেখা হবে। ঠিক, এই দেখো আমার বাপ এসছে, কুলো নিয়ে আসবো। এই হঠাৎ তুই ফোন করলি না কেন যে মাসি আসবো? এই যে ফোন করেছিলাম, আমার মা জননী আছে। আসো মা, আসো, হেলমেট নিয়ে আসো। পক্কা কোথায় গেল? সেজমাসিকে ফোন করেছিলাম, আসো। পক্কা কোথায় গেল উনি? ওই বাড়িতে ভাইয়ের কাছে গেছে। আসো, নে মনিরদের না, তুই 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 শুধু চাটা খাবি কর। ওই যে ম্যাডামদের দিয়ে দে, মনি তো চা খাবে না, মেশরে চা বানিয়ে দিই, লিকার চা। এই দেখো আমার বৌমা কি নিয়ে এসছে, এটাই হচ্ছে মোয়া। ও মা, এটা কিসের গুড়, কিসের মিষ্টি, কিসের? এদিকে ঘুরে বলো, এদিকে ঘুরে আরেকবার বলো। আমিও বলতে পারি না, বলতে পারি না, বলো বলো আরেকবার বলো। ননেন গুড়ের মিষ্টি। আমার বন্ধুরা কিন্তু শুনে নিল। ঠিক আছে, আর এই যে আমি তো দোকানে গিয়ে বলে গুড়ের মিষ্টি আছে, শুটকি রান্না, শুটকি। এখন বাজে 8টা। আর আজকে হঠাৎ করেই ছেলের বৌমা চলে এসছে।
তো আসার পর ওদেরকে তো চাটা দিলাম, তোমরা দেখতেই পেলে। তো রান্না বান্না করতে হবে, দিদির ছেলেটা আবার একটু ফ্রাইড রাইস খেতে চাচ্ছে, বৌমা বলছে আমার ভালো লাগে না ফ্রাইড রাইস। তো তার জন্য ওর জন্য একটুখানি ফ্রাইড রাইস করবো, আর আমাদের জন্য ভাত বানাবো, ভাত বসিয়ে দিয়েছি। আর দিদির ছেলে আবার নিয়ে এসে, জানো তো, গোটা মুরগি নিয়ে এসছে এই ব্যাগের মধ্যে। দিয়ে খুলতে এটা তো ঠান্ডা মুখে কমছে না, এর মধ্যে গোটা মুরগি নিয়ে এসছে এই যে। তো বললো কি, মাসি এক কাজ কর, একটু গরম জল করে ছালিয়ে ভালো করে বানা, কেননা শুধু মাংস ভালো লাগে না, একটু ছাল দিয়ে করলে ভালো লাগে। আসলে ওরা তো সচরাচর খায় না, তো সেই কারণে। তো ওটা করবো, আর কষা কষা করে মাংসটা করব, আর ওই 2 রকমের ভাত করবো, ব্যাস। আর কোনো ভেবেছিলাম ডাল করবো, সবজি পাই না পাই, তারপর দেখি সবজিওয়ালা সবজি নিয়ে এসছে এই যে। তো এখানে নিয়ে নিয়েছি সবজি, ঠিক আছে, ফ্রাইড রাইসের জন্য। তো ওর জন্য ওর মতন করে দেবো, আর আমরা ভাত আর কষা মাংস। দুপুরেরও আমাদের মাংস আছে, একটু ভাত আছে, ভেবেছিলাম ওরা যদি না আসতো তাহলে রুটি করলে হয়ে যেত, আর কি করা যাবে। চলো ভাত বসিয়ে দিচ্ছি, সবজিটা কাটি, তারপর ওইটা ছুলব, ঠিক আছে। এই দেখো, এই গোটা মুরগিটা ছালাতে গিয়ে আমাদের 2 বোনের হাল খারাপ হয়ে গেছে, সে আর কি বলবো। ছুলতে ছুলতে হাত ব্যথা হয়ে গেছে। আমরা তো মানে ছালানো ছালি নিয়ে এসে রান্না করি, তোমাদেরকে তো বলি, তো খাবে ওই জন্য গোটা ছাড়াতে গিয়ে আমাদের হাল খারাপ হয়ে গেছে। এখন যেন 10টা বাজতে যাই, দেখো সব এবার মাখিয়ে ভাত টাত হয়ে গেছে, বসিয়ে দেবো। কি করবো বলো, বাড়িতে আত্মীয় আসলে একটু দেরি হয়, বিশেষ করে আমার বাপ এসছে, ঠিক আছে। চলো আমি এটাকে সুন্দর করে মাখাইটাকে বসাই নি, তারপর তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে। আর ওই বাচ্চাগুলো ঘরে একটু ক্যাচর ম্যাচর করছে, একটু মানিয়ে নিও। এই তো বন্ধুরা, এখন বাজে 10:30, আর রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। আসলে কি বলো তো, মাংসটা অনেকটা, তো ওর জন্য একটু দেরি হয়ে গেল। তারপরে 2 রকমের ভাত করেছি, ঠিক আছে। তো চলো 10:30 বেশি বাজে, ওদেরকে খেতে দিয়ে দিই, ঠিক আছে। তো চলো সারাদিন কি করলাম না করলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম। খাওয়া দাওয়াটা শেয়ার করতে পারলাম না, যেহেতু অনেকটা বড় হয়ে যাবে ভিডিও, আর রাত্রি হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো চলো সারাদিন কি করলাম না করলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। টাটা। আর রান্নাটা একটু দেখতে দিই, ঠিক আছে তোমাদের। এই হচ্ছে ফ্রাইড রাইস, অল্প করে করেছি, ঠিক আছে। আর হাঁচি উঠে গেছে। আর এই হচ্ছে গিয়ে তোমার মাংস, ঠিক আছে। আর এই হচ্ছে সাদা ভাত, যে যেটা খাবে খাবে। চলো টাটা সবাইকে আজকের মতন।